تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمه أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر. سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر. আলহামদুলিল্লাহ। বামুই পশ্চিম গ্রাম পূর্বহাটি ফুরকানিয়া ভক্ত ও যুবকদের উদ্যোগে আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুআজ্জাজ মুকাররম সভাপতি শেখ মাওলানা খৈরুল ইসলাম সাহেব হাফেজাহুল্লাহ মুহতামিম দারুল আরকাম ইসলামিয়া বামুই, আমন্ত্রিত সহ সভাপতি মণ্ডলী, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, অনেক রাত পর্যন্ত আপনারা এখানে উলামায়ে কেরামদের জবান থেকে বয়ান শুনেছেন। তো রাত অনেক হয়েছে, আমি আপনাদের মাঝে লম্বা সময় নিয়ে কষ্ট দেব না, শুধু একটি আয়াতে কারিমা, একটি হাদিস শরীফের উপরে কিছু কথা বলার জন্য ইচ্ছে পোষণ করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতে কারিমা থেকে এবং এই হাদিস শরীফ কথা শুনে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। তো মূলত আমার আলোচনার বিষয় হলো ইসলামের মধ্যে যতগুলো সৌন্দর্য আছে এর মধ্যে একটি সৌন্দর্য হচ্ছে অত্যাচারিত হওয়ার সময়, মন্দ আচরণ পাওয়ার সময় আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যের সাথে মন্দের বিপরীতে ভালো আচরণ করতে নির্দেশ করেছেন। নবীজি বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন মুসলমান সত্যিকার অর্থে তাকেই প্রকৃত মুসলমান বলে যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যে কথা এখানে আমাদেরকে বুঝিয়েছেন যে মন্দ আচরণের বিপরীতে মন্দ ব্যবহার করলে সেক্ষেত্রে কি হয়, প্রতিহিংসা বাড়ে, শত্রুতা বাড়ে এবং সেখানে অশান্তি বাড়ে। আর যদি কেউ মন্দ আচরণের শিকার হয়, ওই মুহূর্তে যদি কি করা হয়, মন্দ আচরণের বিপরীতে ভালো আচরণ করা হয়, তো
তখন সেক্ষেত্রে শত্রুতা চলে যায়, হৃদ্যতা মহব্বত সৃষ্টি হয় এবং অশান্তি দূর হয়। তো আল্লাহ তাআলা বলেছেন লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন যে কখনোই মন্দ এবং ভালো বরাবর হবে না। কি হবে বলেন? মন্দ এবং ভালো আচরণ কোনোদিন বরাবর হবে না। নবীজি আল্লাহ পাক বলেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। নবীজি 23 বছর, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। নবীজিকে পাগল বলেছিল, নবীজিকে কবি বলেছিল, অনেক ভাবে নবীজিকে কষ্টদায়ক কথা বলেছিল। আপনারা বলেন তো দেখি, নবীজি তার শত্রুকে কোনোদিন পাল্টা পাগল বলেছেন? পাল্টা কোনো কষ্টদায়ক কথা বলেছেন? আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন ইদফা, আপনি অত্যাচার, নির্যাতন, যে কোনো মন্দ আচরণ পেয়ে গেলে আপনি তাদের বিপরীতে ভালো আচরণ করুন। এটা আদেশ কার? বলেন না, কার আদেশ? ইদফা বিল্লাতি হিয়া আহসান। যদি আপনি মন্দ আচরণের বিপরীতে ভালো আচরণ করতে পারেন, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনা, আপনার এবং আপনার শত্রুদের মাঝে যতগুলো শত্রুতা আছে সব আল্লাহ তাআলা কি করবেন? অন্তরঙ্গ বন্ধুত্বে পরিবর্তন করে দিবেন। এই আয়াতের তাফসীর বোঝানোর জন্য নবীর একটা সিরাত আপনাদের সামনে পেশ করতেছি। যারা থাকবেন তারা থাকেন, যারা চলে যাবেন চলে যান। আমি খুব প্রচন্ড অসুস্থ, আপনাদের কাছে আমি সহযোগিতা কামনা করছি। আজকে আমি নিষেধ করলে পারতাম, কিন্তু আমি এসেছি আপনাদের ওয়াদা রক্ষা করার জন্য। একটু আমাকে সহযোগিতা করবেন। এই মুহূর্তে আমার বিশ্রামে থাকার কথা, আমি আসছি আপনাদের সামনে একটু কিছু কথাবার্তা বলে দোয়া করার জন্য। নবীজির সিরাত, নবীজি এই আয়াতের কেমন বাস্তবতা নিজের জীবনে প্রয়োগ করেছে, একটু সামান্য 10 মিনিট সময় বুঝবেন নবীজির কেমন আল্লাহর আয়াতের বাস্তব নমুনা নবীজি কেমন দেখিয়েছেন। 6ষ্ঠ হিজরিতে মক্কা থেকে মদিনা যাওয়ার পরে 6ষ্ঠ হিজরিতে নবীজি পৃথিবীর মোট 8 জন বাদশাহ, যারা খুব প্রভাবশালী ছিল, খুব দাফতি বাদশাহ ছিল, একজন কায়সার, একজন কিসরা, একজন সুমামা, একজন আজিমে বুসরা, এরকম প্রভাবশালী 8 জন বাদশাকে নিজের হাতে কালেমার দাওয়াত দেওয়ার জন্য চিঠির মাধ্যমে তাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছিয়েছেন। কিসের মাধ্যমে বলেন? চিঠির মাধ্যমে। চিঠির ভাষা ছিল এভাবে, 13 মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু, আর প্রাপক ইলা কায়সার আজিম শাম, ইলা কিসরা আজিম রোম, ইলা সুমামা আজিম ইয়ামামা। মানে প্রত্যেক বাদশার নামে হুজুর কি করেছেন? চিঠি পাঠিয়েছেন। চিঠির ভাষা ছিল এমন, খুব খেয়াল করেন, সালামুন মান ইত্তাবা আল হুদা, যারা হেদায়েতের অনুসরণ করে, ইসলামের অনুসরণ করে, তাদের উপর আমি মুহাম্মদের পক্ষ থেকে শান্তি নসিব হোক। আসলেন তুসলাম, আমার ধর্ম ইসলাম, শান্তির ধর্ম, ইসলাম গ্রহণ করো, তাহলে তুমি তোমার প্রজা, তোমার দেশের নাগরিক সহ কি থাকবে? নিরাপদ থাকবে, শান্তিতে থাকবে। আচ্ছা বলেন, এই ভাষার মধ্যে কোন রকম উস্কানি আছে? কোন মারামারি আছে? সুন্দর ভাষায় নবীজি কালেমার দাওয়াত দিয়েছে, ঈমানের দাওয়াত দিয়েছে। তো এখানে 8খানা চিঠি থেকে আমি বেশিক্ষণ বলবো না, শুধু একখানা চিঠির কথা বলবো। 3 জন সাহাবীকে নবীজি একটা চিঠি এর দায়িত্ব দিয়েছেন। 3 জন সাহাবীর কাছে এই চিঠি হাতে দিয়ে বলেছেন, তোমরা আমার এই চিঠি সরাসরি ইয়ামামার বাদশার কাছে পৌঁছাবে। এই বাদশার নামটা মনে রাখেন, সুমামা ইবনে উসাল। সুমামা ইবনে উসাল আল হানাফি, উনি ইয়ামামার বাদশা, খ্রিস্টান। 3 জন সাহাবীর মধ্যে একজনকে নেতা বানাইছে, মানে আমির বানাইছে, বানাইয়া তাকে বলেছেন
কোনো অজুহাত দেখাবা না, ডাইরেক্ট আমার চিঠি তার হাতে পৌঁছাবা। উস্তুল গাবা ফি তামিজিস সাহাবা সিয়ারু আলামিন নুবালা, এরপরে যতগুলো সিরাত গ্রন্থ আছে এগুলোর মধ্যে বিস্তারিত এই বিষয়ে আলোচনা আছে।